চট্টগ্রামে আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে লিজ প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ক্রীড়া সংগঠকরা। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, চট্টগ্রামে আজিজ স্টেডিয়ামে অনেক বছর ধরে ফুটবল, ক্রিকেট সহ প্রায় ৩০০টি ইভেন্টের খেলা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আসরের অনুশীলনও আজিজ স্টেডিয়ামে হয়ে থাকে। বাফুফেকে এই স্টেডিয়াম দীর্ঘ সময়ের জন্য লিজ দেয়া হলে সব খেলায় বন্ধ হয়ে যাবে। পাশাপাশি বিভিন্ন খেলার সাথে সংশ্লিষ্ট প্রায় ৭,০০০ পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে শাহিন আফতাব রেজা চৌধুরী এবং ক্রীড়া সংগঠক শাহাবুদ্দিন শামীম সহ সংগঠকরা বক্তব্য রাখেন। সামাজিক যত অনুষ্ঠান আছে সরকারের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্নভাবে বিভিন্ন কারণে এখানে হয়। আরটা দেখবেন বিভিন্ন রকম কনসার্ট, চিটাগাং যাতে মাঠ নেই, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের বা টাকা দিলে এটাও কিন্তু এখানে হয়। যে এখানে এটা একটা সার্বজনীন, মানে যে কোনো ইভেন্ট, যে কোনো সামাজিক যে কোনো অনুষ্ঠান একমাত্র এই স্টেডিয়ামটাই আমাদের সবার সম্পদ। আমাদের মাঠ আমাদের কাছে থাক, আমাদের পরবর্তী প্রজন্মকে সেই মাঠ আমরা বুঝিয়ে দিতে চাই। আমাদের কেন এই জুলুম হচ্ছে, কেন এই অত্যাচার হচ্ছে, কেন এই অন্যায় সিদ্ধান্ত হচ্ছে আমরা জানি না, পিছনের কারণও আমরা জানি না। আমরা স্পষ্ট বুঝি আমাদের মাঠ, আমার ঘর থেকে আমাকে বাইর করে দিয়ে বলা হচ্ছে যে দখলদারের থেকে আপনি পারমিশন নিয়ে এটা করবেন সেটা করবেন। এটা কি হয় নাই কোনোদিন? এই মাঠটি কিন্তু সেনাবাহিনীর মাঠ, এটা জাতীয় ক্রীড়া পরিষদের নিজস্ব কোনো মাঠ নয়, এটা সেনাবাহিনীর মাঠ। তার সমস্ত আয়কর, তার হোল্ডিং ট্যাক্সও আমরা প্রদান করছি।